আসসালামু আলাইকুম দর্শক, মরহুম মকফুর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ তিনি যখন প্রথম সংসদে যান তখন প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া। আর সংসদে গিয়েই অধিবেশনে চমকপ্রদ বক্তব্য দেন সাঈদী রহিমাহুল্লাহ। সাঈদী রহিমাহুল্লাহর বক্তব্যের প্রতি উত্তর দেন বেগম খালেদা জিয়া। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা দুজনের চমৎকার বক্তব্য শুনবো, যেই বক্তব্য শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। মাননীয় সংসদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনি এই মহান সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয় আমরা জাতীয় সংসদের পক্ষ থেকে আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আজ এই সংসদে দাঁড়িয়ে ওই মহান আল্লাহ পাকের প্রশংসায় সেজদা অবনত হচ্ছি, যিনি 1 অক্টোবরের ব্যালট যুদ্ধের মাধ্যমে সুদীর্ঘ 5 বছরের দুঃশাসন, সীমাহীন দুর্নীতি, ইসলাম বিরোধী কর্মকাণ্ড, দেশব্যাপী ভয়াবহ সন্ত্রাসের মোকাবেলায় 4 দলীয় ঐক্য জোটের মহা বিজয় দান করেছেন এবং যার ফলশ্রুতিতে আজকে আমরা এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ লাভ করেছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দেশবাসীকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা পিরোজপুর, নাজিরপুর, ইন্দুরকানীবাসী ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমে এবং মূল্যবান ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়ে মহান সংসদের সদস্য হওয়ার সুযোগ লাভ করেছি। মাননীয় স্পিকার, বাংলাদেশের 13 কোটি মানুষকে যারা পরিচালনা করবেন আজকে তারাই এই মহান সংসদে বসে আছেন। আমি আপনার মাধ্যমে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। জবাবদিহিমূলক সরকার, কল্যাণমূলক সরকার ও সুস্থ প্রশাসন, এই বাক্যগুলি আমরা প্রায় শুনে থাকি। এই বাক্যগুলির অর্থ সরকার স্বৈরাচার নয়, বরং জনগণের কল্যাণে জনগণ নিকট দায়বদ্ধ সরকার, যা আব্রাহাম লিঙ্কনের ভাষায় বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল। বর্তমান পৃথিবীতে মূলত গণতান্ত্রিক দেশে এখন সরকারকে বিবেচনা করা হয়। এরূপ সরকারের জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের প্রণীত আইনই হলো আইন এবং নির্বাচিত হবার পর সরকার হয়ে পড়েন সমগ্র জনগণের, আর বিরোধী দল হয় ছায়া সরকার। মাননীয় স্পিকার, সরকারকে সঠিক পথে পরিচালনার জন্য বিরোধী দলকে অপরিহার্য বিবেচনা করা হয়। বর্তমান গণতান্ত্রিক চেতনা বেশি পুরনো নয়, মানুষ মূলত রাজতান্ত্রিক স্বৈর শাসনের সাথেই বেশি পরিচিত। বস্তুত বর্তমান পৃথিবীতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জবাবদিহিমূলক, কল্যাণমূলক, স্বচ্ছ প্রশাসনের যে কথাবার্তা আমরা শুনতে পাই, এর প্রথম উপস্থাপক হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাপনার সাথে ইসলামের মূল পার্থক্য হলো সার্বভৌমত্বের ধারণা নিয়ে। ইসলামের দৃষ্টিতে সার্বভৌমত্বের মালিক জনগণ নয়, মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু সরকার গঠন ও পরিচালনা জনগণের ইচ্ছার ভিত্তিতে হতে হবে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতায় থাকার অধিকার ইসলামের স্বীকৃত নয়। মাননীয় স্পিকার, সাধারণত লক্ষ্য করা যায় সরকার, সরকারি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ জনগণের উপর নানাভাবে জুলুম, নির্যাতন বা শোষণ করে থাকে। জনগণের খাদেম না হয়ে তারা হয়ে পড়েন জনগণের প্রভু। তারা জনগণের সম্পদকে তছরূপ করে। এই অবস্থা থেকে মুক্ত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র দায়িত্ব অনুভূতি জাগ্রত করে তিনি বলেন, ঘুষ দাতা ও গৃহীতা উভয় জাহান্নামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমরা যদি কাউকে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করি তখন সেই ব্যক্তি তার ব্যক্তিগত কাজ যতটা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে, রাষ্ট্রীয় দায়িত্ব যদি সেভাবে পালন না করে তবে কিয়ামতের দিন তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাষ্ট্রীয় সম্পদ তছরূপের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কেউ যদি এক টুকরা সুতা বা তার চেয়েও ক্ষুদ্র কোনো জিনিস খেয়ানত করে তবে কিয়ামতের দিন খেয়ানতের বোঝা মাথায় করে তাকে উঠতে হবে। মাননীয় স্পিকার, আল্লাহ রসুল যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার অর্থে ছিল জনকল্যাণমূলক সরকার। তার সরকারের দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের মধ্যে চরম দায়িত্ব অনুভূতি জাগ্রত করে দেওয়া হয়েছিল। এটা সম্ভব হয়েছিল কেবলমাত্র আখিরাতের তীব্র বিশ্বাস ও মহান আল্লাহর দরবারে জবাবদিহিতার অনুভূতির মাধ্যমে।
মানুষের নিকট জবাবদিহিতা পাশ কাটিয়ে যাওয়া যায়, কিন্তু আল্লাহর নিকট জবাবদিহিতা পাশ কাটানোর কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকার ব্যবস্থাপনায় সবাই যেমন আইনের দৃষ্টিতে সমান অধিকার ভোগ করেছে, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রের নাগরিক হিসাবে সবারই মৌলিক চাহিদাসমূহ পূরণ হয়েছে। ঋণগ্রস্ত এতিম অসহায় জনগণ রাষ্ট্রীয় তহবিল থেকে সহযোগিতা লাভ করেছে। মূলত এটা জনকল্যাণমূলক সরকারের ধারণা বিশ্ববাসী তখনই প্রথম অবলোকন করে। মাননীয় স্পিকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তখনই ব্যবস্থা গ্রহণ করতেন। আইনের চোখে সবাই সমান, এবং এ কারণেই শাসকদের আত্মীয় স্বজন কারো পক্ষে সম্ভব ছিল না জনগণের উপরে জুলুম করা। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে অপরাধী প্রমাণিত হলে সে দণ্ডভোগ থেকে রেহাই পায়নি, এমনকি এতে তার মৃত্যুদণ্ড হয়েছিল। আবার খলিফা নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন না, তাই বর্ম চুরির ঘটনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজীর দরবারে সাধারণ ফরিয়াদির মতো উপস্থিত হন। নিজের ছেলে ও চাকরের সাক্ষী যথেষ্ট না হয় কাজী খলিফার বিপক্ষে রায় দেন। এখানে বিচার বিভাগ ছিল সম্পূর্ণ স্বাধীন এবং শাসন বিভাগের নিকট তার কোনো দায়বদ্ধতা ছিল না। মাননীয় স্পিকার, এসব হলো ইতিহাস। মুসলমান আজ অনুসরণ করতে চায় না তাদের অতীতের গৌরবোজ্জ্বল কর্মপদ্ধতিকে। সে এখন কাফির মুশরিকদের কিরানক স্বার্থ পূজারী আখেরাতে জবাবদিহিতা শূন্য বাগাড়ম্বর এক জাতি। মাননীয় স্পিকার, যে জাতির এক পূর্বসূরি মাথায় আঠার বোঝা বহন করে নিয়ে চললেন আর বলে গেলেন, মানুষ কেন ফোরাতের কূলে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, তবে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আর আজ সেই জাতির দায়িত্বশীলরা জনগণকে অভুক্ত রেখে তাদের মুখের গ্রাসে ভাগ বসায়। জনগণ তাদের নিকট উপস্থিত হলে মনে হয় যেন গোলাম প্রভুর দরবারে উপস্থিত হয়েছে, আর অহেতুক উৎকোচ দাবি করে তাদের উপর জুলুম করছে। আর আল্লাহ পাক জালিমকে কখনোই পছন্দ করেন না। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে আশা করি এই অবস্থা কাটিয়ে উঠে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত রাষ্ট্র ব্যবস্থার অনুসরণ করে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক ইসলামী রাষ্ট্র পরিণত করে বাংলার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আজ গোটা বিশ্বব্যাপী শোষণ, নির্যাতন, হানাহানি, অশান্তির মধ্যে, তাই আজ পৃথিবীর অধীর আগ্রহে অপেক্ষা করছে ইসলামের আলোকে এমন এক রাষ্ট্র ব্যবস্থার যেখানে দায়িত্বশীলরা আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার পাশাপাশি জনগণ নিকটও জবাবদিহি করতে বাধ্য হবে। মাননীয় স্পিকার, অনেক ত্যাগ ও তিতিক্ষার রক্তের বিনিময়ে গড়ে উঠেছে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এই জাতীয় সংসদ। এই সংসদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে আমি আজ প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে সকল হিংসা, বিদ্বেষ ও পরাজয়ের গ্লানি ভুলে গিয়ে সংসদে যোগদানের উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমি আপনার মতো সর্বজন শ্রদ্ধ একজন মার্জিত ও সুশিক্ষিত ব্যক্তিকে এই মহান সংসদের স্পিকার হিসাবে লাভ করে আমরা আনন্দিত হয়েছি। আমাদের সংবিধানের সংরক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান এবং আপনার অভিভাবক সুলভ নিরপেক্ষ আচরণ ও সংসদকে ধন্য করবে বলে আমরা বিশ্বাস করি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আপনার তথ্যপূর্ণ ইসলামিক মূল্যবোধ সহ মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ। স্পিকার, আমি আনন্দিত আমরা আজকে 13তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। এই সংশোধনীর মধ্যে আমরা বিরোধী দলের প্রস্তাবিত বক্তব্যগুলোকে সন্নিবেশিত করেছি। এখন ন্যূনতম সময়ে এই আইনকে বাস্তবায়িত করতে হবে। মাননীয় স্পিকার, সংসদ নেত্রী হিসেবে এই ঐতিহাসিক লগ্নে আপনাকে এবং সরকার এবং বিরোধী আসনের সমস্ত সংসদ সদস্যগণকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সংবিধান সংশোধন জাতীয় রাজনীতি এবং প্রশাসনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এক্ষেত্রে দেশের বিরাজমান সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা বিবেচনা করে আজ এই সংশোধনী আনা হয়েছে। দেশের বৃহত্তম জনগোষ্ঠী আজ একটি পরিস্থিতির শিকার হয়েছে, যা থেকে দেশের মানুষকে উদ্ধার করা আমাদের সকলের দায়িত্ব। এক্ষেত্রে দেশ ও জনগণের স্বার্থই সবার ঊর্ধ্বে রাখতে হবে। তাই আমি স্পষ্ট করে বলতে চাই, দেশ ও জনগণের স্বার্থই আমাদের এই সিদ্ধান্তের মূল উৎস। মাননীয় স্পিকার, স্বাধীনতার রজত জয়ন্তীর এই শুভ লগ্নে আমি আহ্বান জানাই সমস্ত রাজনৈতিক দলসমূহ এবং দেশবাসীকে, আসুন
আমরা ঐক্যবদ্ধ হই, আর অনৈক্য নয়, বিশৃঙ্খলা নয়, ধ্বংস নয়, সাধারণ মানুষের রুটি রুজির পথ বন্ধ করা নয়। স্বাধীন বাংলাদেশের প্রতিটি নাগরিক একান্তভাবে শান্তি চায়, শৃঙ্খলা চায়, ঐক্য চায়, উপার্জনের অধিকার চায়। সেই সব ন্যায্য অধিকারের পথ সুগম করার দায়িত্ব আমাদের সকলের, সরকার ও বিরোধী দলের সকলের। মাননীয় স্পিকার, আজকের পবিত্র দিনে মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের সকলের পবিত্র দায়িত্ব স্মরণ করে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের সপক্ষে সবাইকে আহ্বান রেখে এবং সবশেষে আজকে এই 13তম সংশোধনীতে বিশেষ করে আমাদের আইনমন্ত্রীকে তিনি যে পরিশ্রম করেছেন এবং সাবজেক্ট কমিটি যারা তাকে সাহায্য করেছেন। চোখের পানি ছেড়ে দিয়ে বান্দি মেডিকেলে শুয়ে আছে, ছেলেও নাই মেয়েও পাশে নাই, তার দুইটা ছেলে, একটা তো মারা গেছে কোকো সাপ। তারেক রহমান বিদেশের মাটিতে, আমার মনে হয় তাকে দেখার জন্য আল্লাহর বান্দি এখনো বেঁচে আছে। আমরা চাই নাই তারে হারাতে, আমরা চাই আল্লাহ তারে সুস্থতার নিয়ামত দান করেন, বলেন আমিন। না, আমরা দোয়া করি, কারণ একজন নেত্রী আমার বাংলাদেশে এখন বড় দরকার। বাংলাদেশ এখন সংকটপূর্ণ ভাবে রয়েছে, সংকটে রয়েছে। এই সময় যদি উনি বিদায় নিয়ে কবরে যায়, ওই ভারতরা আমাদেরকে আরো গলায় চিপিয়ে ধরবে, ঠিক না বে ঠিক বলে? তারেক রহমানকে বলবো, আপনার মা এখনো চোখ খুলে তাকায়, দেশে আসেন, মারে কোলে নেন, মার কানে কালিমার তালকিন দেন। যেই সন্তান মার কালে কানে কালিমার আওয়াজ দেয়, মার কানে সূরা ইয়াসিন পড়তে পারে, কোরআন পড়ে ফু দেয়, ওই সন্তান হলো উত্তম, ওই মা হলো ধন্য মা। আপনার মা না হলে আপনি দুনিয়াতে আসতেন না। কিসের সেনাবাহিনীর ভয় করেন? বাংলার জনগণ আপনাদের সাথে আছে, ঠিক না ঠিক বলেন? আসলে সেনাবাহিনী গ্রেফতার করবে, কে বলছে উল্টা কথা? আপনার নিরাপদ দিবেন আমার আল্লাহ। নিরাপদ সংকটে কাটাইতে চাচ্ছেন না, নিরাপত্তা দিবেন আল্লাহ। আমাদের জান মাল হায়াত মউত বলেন কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? দেশে আছেন, মা অসুস্থ, মার পাশে দাঁড়ান, মার কাছে দোয়া নেন। মা যদি দোয়া করে দেয়, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। মায়ের দোয়ায় বড় ওলি হওয়া যায়, মায়ের দোয়ায় বাদশা হওয়া যায়, মায়ের দোয়ায় বড় আলেম হওয়া যায়, মায়ের দোয়ায় জগৎ বিখ্যাত আলেম হওয়া যায়। মায়ের দোয়া নেন, শেষ বিদায় মা, বিদায় পথযাত্রী মায়ের দোয়া নেন। দুনিয়াতে বাদশা বানাবেন আল্লাহ, পরকালেও বাদশা বানাবেন, ঠিক না বেঠি? সবাই একটু দোয়া করেন, আল্লাহ যেন ম্যাডাম জিয়াকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, বলেন আমিন। কি ভাই, দোয়া করতে অসুবিধা আছে আপনাদের? কারো জন্য দোয়া করলে ওই দোয়া নিজের জন্য কবুল হয়, আপনি জানেন? কারো জন্য দোয়া করবেন, ওই দোয়া আগে আল্লাহ নিজের জন্য কবুল করে নেবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, হুজুর তো দোয়া করলো অন্যের জন্য, নিজের জন্য কিছুই করলো না। ফেরেশতারা বলে, তাই? আল্লাহ কয়, লেখ, আমি আল্লাহ আগে হুজুরের দোয়া কবুল করে দিলাম, আগে তার আপনজনদের মাফ করে দিলাম, তারপরে আমি আল্লাহ যাদের জন্য দোয়া করলো তাদের মাফ করে দিলাম। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেগম জিয়ার মতো এমন নেত্রী আর পাবেন না। এত নির্যাতন, এত মামলার পর দেশ থেকে পালায় নাই, দেশেই ছিল। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাইতে দেয় নাই, উনি বলেন আমি যাব, কারণ দেশপ্রেম হলো ইমানের অঙ্গ। তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহর কোরআন বিসমিল্লাহ, কোরআনে দিয়েছে আল্লাহ বিসমিল্লাহ, সেই বিসমিল্লাহ সংবিধানে বাস্তবায়ন করছেন। আল্লাহর আইন ছাড়া এই পার্লামেন্টে আর কারো আইন চলবে না, ওই আইন বাস্তবায়ন উনি করছেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, তার স্ত্রীকে আল্লাহ সুস্থতার নিয়ামতের মধ্যে রাখেন। জোরে বলেন আমিন।
সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এদেশের যারা আলেম ওলামাদেরকে ভালোবাসা দিয়েছে তাদের ভালোবাসার প্রতিদান দিতে আলেম ওলামারা কখনো ভুলেন নাই। এদেশে যারা ক্ষমতায় এসেছে কেউ কামাই করেছে আলেম ওলামাদের বদদোয়া, আর কেউ কামাই করেছে আলেম ওলামাদের ভালোবাসা। এজন্য আলেম ওলামারা তার জন্য দোয়া করতেছে, যে ভালোবাসা দিয়েছে তার জন্যই আলেম ওলামারা দোয়া করবে। সুতরাং আলেম ওলামাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না, আলেম ওলামাদেরকে ভালোবাসা দিবেন। এই ভালোবাসার প্রতিদান আপনারা অবশ্যই পাবেন। তো দর্শক, আমরা সকলেই দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বেগম খালেদা জিয়াকে নেক হায়াত দান করেন। আর যদি হায়াত না থেকে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ঈমানের সাথে তাকওয়ার সাথে তার রহমতের কোলে নিয়ে নেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আরে হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।